আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বাসার ভিতরে অনেক আনন্দই হচ্ছে। এখানে বোম কেনা হয়েছে বিয়ের জন্য, যেহেতু সামনে আমার দেবরের বিয়ে। ইয়া, তোমার চকলেটটা দেখাও তো মাকে। চকলেটটা কোথায় দেখাও? ওয়াও, পিঙ্ক কালার। ওয়াও, পিঙ্ক কালার। নো নো নো, নেবে না নেবে না নেবে না। তোমার পিঙ্ক কালার চকলেটটা দেখাও আগে। কোথায়? হাই দাও তো সবাইকে, হাই দাও। হাই, আসসালামু আলাইকুম। সালাম দাও, সালাম দাও। কিভাবে সালাম দেয়? ইয়া, সালাম দাও। আসসালামু আলাইকুম বলো, বলো বলো। ইস, খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাগ করো না। কাকে এরকম করছো? ভাইয়াকে কেন? না না, নিতে যাচ্ছে। নিবে না নিবে না নিবে না। আজকে হচ্ছে আমাদের বাসায় কার্ড চলে এসেছে, সেই জন্য কার্ড দিতে বের হয়েছে আমার বান্ধবীদেরকে। কেমন আছো তুমি? ওয়াও, এই তো আলহামদুলিল্লাহ। পাখিটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওয়াও, কি সুন্দর করে হাতেরই খায়। হ্যাঁ, দেখো 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 দেখো। এটা কি? তোমাকে দেখে দৌড়। হ্যাঁ, মাথায় বসেছিল। দেখো পাখি দৌড় দিয়ে কোথায় বসছে। প্রথমে এই বান্ধবীর বাসায় চলে এসেছি। বান্ধবীর বাসাটা হচ্ছে একদমই কাছে ছিল। আসার পরে তো অনেক খুশি সে। ও হচ্ছে ভাবতে পারেনি, বলছিল যে আমি আসবো। আর আমি এমনিতে ওর বাসায় আসতে চেয়েছিলাম, তো অনেক গল্প গুজব করলাম, তো অনেক আড্ডা দিলাম। তারপর বান্ধবী খাবার টাবার রেডি করছিল, বলছিলাম যে বসবো না, তারপরেও দেরি হয়ে গেল। দেখি দেখি। ও, সমস্যা নাই, ঘুমাও না এখানে। এই বান্ধবী আসলে আমাকে ছাড়তে চায় না। ও আর আমি একসঙ্গে যখন মোবাইলে কথা বলি, 1.5-2 ঘন্টা কথা বলতেই থাকি। এত কথা আসে যে একটা মনে পড়ে আরেকটা মনে পড়ে, দুইজনেই একই। তো অনেক অনেক গল্প করা হয়, অনেক কথা বলা হয়। তো একসঙ্গে আমরা আজকে থেকে প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেল যে একসাথে আছি। বলি, পাখিকে বাই বলে দাও, আমরা এখন চলে যাব। আসো আসো। ইয়া, চলে এসো চলে এসো। হ্যাঁ, এখন চলে আসো। হাতে দাও, হাতে দাও। ও ভয় পায় না তো? হ্যাঁ, ধরতে চাচ্ছে বলবো। ধরবে তুমি? পুরি বাবারি, আমাদের বাসায় বিড়াল ছিল, বিড়ালও ধরে ফেলতো। না, আমাদের অনেক শিকারি হয়ে গেছে। আমাদের অ্যানিভার্সারিতে পায়ের নিচে আঙ্গুল দাও। এরকম? হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল দাও, চলে যাবে। এই যে চলে গেছে। ওয়াও, মাশাআল্লাহ। দেখছো? বান্ধবীরও কিন্তু রেখে একদমই যেতে ইচ্ছে করছিল না। ওর পাখিটা দেখলাম অনেক মিশুক, আর পাখিটা এসে হাতে বসে সুন্দর করে। আর এই পাখিগুলো ওদেরকে গিফট করেছিল। তো এগুলো হচ্ছে ছেলে আর মেয়ে দুইটাই আছে ওদের। তো আমার মেয়ে তো এটা দেখে খুবই খুশি। আচ্ছা, আল্লাহ হাফেজ। পরবর্তীতে এক সময় যাব বলে কিন্তু বিদায় নিয়ে চলে এসেছি। এখন আরেকটা বাসায় যাচ্ছে। কোথায় এসছো? আরেকটা আপুর বাসা যাবে, যাও। না, ভয় নেই মা। এখন যার বাসা যাচ্ছে সেও অনেক মিশুক আর অনেক দুষ্টুমি করে। তার সাথে অনেকটাই কথাবার্তা বলা হয়। তার সাথেও প্রায় 15 থেকে 16 বছরের মতো পরিচয়। তো তার বাসার সামনে খুব সুন্দর করে সাজিয়েছে। ও তো আমাকে ফোন দিতে দিতে পাগল করে ফেলেছিল প্রায়। ও কিন্তু মনিকার আম্মু। আসসালামু আলাইকুম। আরে সবার বাসা রেখে তোমার বাসায় আসলাম, বুঝছো? তুমি পাগল করে ফেলতেছো। আসসালামু আলাইকুম। কতগুলো পিঠার আইটেম তুমি রাখছো? ওরে বাবা, 1 2 3 4 রকম, 5। আমি ওর বাসায় আসার অ্যাড্রেসটা ভুলে গিয়েছিলাম, তারপরে অ্যাড্রেসটা চেয়েছিলাম মেসেজে, তারপর জানতে পেরে আমার জন্য এত কিছু করে রেখেছে। আর খাবারগুলো এত মজার হয়েছিল, সবগুলো পাক করে আমার কাছে ভালো লেগেছে।
আর যেহেতু বান্ধবীর হাতের পাকোড়া যাকে ভালো লাগে আসলে সব কিছুই ভালো লাগে। আর ওর বাসাটা হচ্ছে সুন্দর করে সাজিয়েছে, একটু দেখে নিচ্ছি। আসতে পারি? কই ভাবি কই? এই আসসালামু আলাইকুম। এবার চলে এসেছি সাথী ভাবির বাসায়। ওর বাসায় তো আমি বলে আসিনি, একদমই ও অবাক হয়ে গিয়েছে যে আমি আসব। তো আসার পরেই ও তো একদমই কিচেনে চলে গিয়েছে, আমাকে বসতে না বসতেই একদমই খাবার রেডি করে দিয়েছে যে তুমি না খেয়ে বের হতে পারবে না, কি আর করার। ওখান থেকে যেভাবে হোক আমি বের হয়ে তারপরে আরেকটা ভাবির বাসায় চলে এলাম। এই ভাবিটাও অনেক বেশি আদর করতো, সেই ছোট থেকে আমাকে চেনে যখন আমার বিয়ে হয়েছে, আর বড় ছেলেটা হয়েছে তখন থেকেই। আর আমরা একই বাসায় থাকতাম ভাড়া, তো আমার ছেলেও ছোট ছিল, তো অনেক কিছুই আমাকে শিখিয়ে দিত এই ভাবিটা। হ্যাঁ বাবা দিয়ে আদর। ভাবির বাসায় 3টা বিড়াল আছে, আমার মেয়ে দেখে তো খুবই হ্যাপি, আর ওর সাথে খুব সুন্দর করে খেলা করছিল ওরা। আচ্ছা এটা সময় কাটে, সময় কাটে। হ্যাঁ না না এগুলা দিয়ে আর সময় কাটে, বাচ্চা না থাকলে এগুলা নিয়ে সময় কাটে। হ্যাঁ কম্বল থেকে উঠে আসছি তো বাচ্চাকে। ভাবির বাসায় এসেছিলাম প্রায় অনেক দিন হয়েছে আমার মেয়ে হওয়ার আগে, তো অনেক দিন পরে আসলাম, সেই জন্য এখান থেকেও বের হতে দিবে না। আর ভাবি হচ্ছে বারবার ফোন দিচ্ছিল যে কেন আসো না, সেও একই কাজ করেছে, খাবার টাবার রেডি করে রেখেছে আমাদের জন্য। আর ভাবির লিভিং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো সে এত জোরে জোরে করছিল, খাবার না খেয়ে আমি বের হতেই পারলাম না। তো তাকে আমি মেসেজ করেছিলাম যে বাসার ঠিকানাটা দেন, তো সে এদিক থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে।